একটা ডেটা তুলে ধরছে আপনাদের সম্মুখ, সেটা শুনে আপনাদের ভাবাবে। পশ্চিমবঙ্গের গ্রামীণ আর্থিক অবস্থা এতটাই সংকটগ্রস্ত এবং ঋণগ্রস্ত হয়ে পড়েছে যে প্রত্যেকটা পরিবার নিজের পরিবারটাকে ঠিকঠাক করে চালানোর জন্য কোনো না কোনো বেসরকারি ব্যাংক থেকে লোন নিয়ে পরিবারের ভরণ পোষণ করেছেন। সেই টাকাগুলো অর্থাৎ সেই ব্যাংকের লোন শোধ করার জন্য সেই পরিবারের কোনো না কোনো পুরুষ সদস্য বা পুরুষ এবং মহিলা উভয় সদস্যই কোনো অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন। এটাই পশ্চিমবঙ্গের গ্রাউন্ড রিয়েলিটি। বেশিরভাগ পরিবার, যদি কোনো গ্রামে 100টা পরিবার বসবাস করে তো 70টার বেশি পরিবার কোনো না কোনো বেসরকারি ব্যাংক থেকে লোন নিয়েছেন। এটাই বাস্তব। এখন জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে। সেই অন্নপূর্ণা ভাণ্ডারের খাতায় পাওয়া 3000 টাকা প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মহিলা কতটা তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা দিতে পারবেন, এটাও আবার দেখার বিষয় ভবিষ্যতে। এখন প্রশ্ন সরকারের কাছে, সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের খাতায় 3000 টাকা দিতে দিতে এবং প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক যুবক যুবতীদের মাসিক ভাতা 3000 টাকা দিতে দিতে নিজেই আবার আর্থিক সংকটগ্রস্ত হয়ে পড়বেন না তো, ঋণগ্রস্ত হয়ে পড়বেন না তো? এমনি তো পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষের মাথা পিছু 80,000 টাকা করে লোন চলছে। এখন দেখার বিষয় এই সরকার মানুষকে কতটা সংকট মুক্ত করেন না সংকটগ্রস্ত করেন। ফ্রিতে দেওয়া সংস্কৃতি মানুষকে আর্থিক সংকট থেকে মুক্ত দিতে পারেন না। এটা স্বল্পকালীন সমাধান হতে পারে কিন্তু দীর্ঘকালীন সমাধান নয়। সরকারকে এমন কিছু পরিকল্পনা এবং যোজনা নিয়ে আসতে হবে যেটা মানুষকে স্বনির্ভর করবে, নাকি সরকার নির্ভর করবে। কারণ সরকার নির্ভর যদি জনতা হয়, দুজনেই সংকটগ্রস্ত হয়ে পড়বেন, সরকার এবং জনতা উভয়ই। ফ্রিবিস কালচার, ফ্রিতে দেওয়া সংস্কৃতি পশ্চিমবঙ্গের মাটিতে ঘাতক সিদ্ধ হবে অতি শীঘ্রই। তার জন্য আমি বলবো যে সরকারকে উন্নয়নমূলক কাজে বেশি ফোকাস দেওয়া উচিত, যেমন রাস্তাঘাট, স্কুল, হসপিটাল, নাকি ফ্রিতে দিয়ে মানুষকে সরকার নির্ভর করানো। অবশ্যই আর্থিক সংকট মানুষকে সাহায্য দিবে, কিন্তু এটা স্বল্পকালীন সমাধান, দীর্ঘকালীন নয়।